অনুপ্রবেশ তো অনেকদিন আগেই বন্ধ হয়ে যেত। এই বাংলায় তো দিদি জমি দিচ্ছে না সেন্ট্রালকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, এটা তো সবাই জানে। দিদি তো চাইছে নিজেকে পয়সা দিতে কাঁটাতারের বেড়া উনি দেবেন, পয়সা দিলে কাঁটাতারের বেড়া তো আর হবে না। দিদির যত ভাই আছে ভাইপো আছে তাদের কাছে সব করে পয়সা চলে যাবে। বিচার তো হবেই। এখানে তো ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হয় না, তাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়, আপনারা নিজেরাও জানেন। এবং সংবাদ মাধ্যমে আমরা সেটা দেখেওছি যে ইডিকে সিবিআইকে ঢুকতে দেওয়া হয় না, হারমাত বাহিনী দিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়। কি করে এখানে পুলিশ প্রশাসন সমস্ত ফাইল লুকিয়ে দেয়, সমস্ত কিছু আপনারা জানেন, আপনারা দেখেছেন। এই নিউজ চ্যানেলরাই দেখিয়েছে জনগণকে। সেখানে তো আমাদের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই এই সমস্ত জিনিস করা হবে এবং এর তো অবশ্যই বিচার হবে, তো হতেই হবে। আমাদের যে স্কুলগুলো বন্ধ হয়েছে সেগুলোও খোলা হবে। আমাদের 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে, কলকারখানা এখান থেকে চলে গেছে। টাটা তো এখানে আসবার কথা অবশ্যই আছে, যেটা বলেছেন বারবারই বলেছেন যে আমাদের বিজেপি সরকার আসার পরেই টাটা গোষ্ঠীর সঙ্গে কথা হবে যাতে ওনারা এখানে শিল্প গঠন করেন এবং আমাদের যে স্কুলগুলো বন্ধ হয়েছে তাও খোলা হবে। এবং যে সমস্ত চাকরি চলে গেছে তাদেরও অন্তত আমি বলবো যে আবার পুনরায় চাকরিতে বহাল রাখা হবে এবং তাদের বিচারাধীন করা হবে। যাদের ফ্রেশ ক্যান্ডিডেট তারা অবশ্যই চাকরি ফিরে পাবেন।